ঠিক যেটা হবার সেটাই হলো। কানাডাতে দুজন হিন্দু খুন হয়ে গেল। কাদের হাতে? খ্রিস্টানদের হাতে। কেন খুন হলো বুঝতে পারছেন তো? এই ভারতবর্ষে খ্রিস্টান ধর্মীয় মানুষদের ওপরে যে পাশবিক অত্যাচার চালালো হনু বাহিনীরা, হ্যাঁ, দাঙ্গাকারী, গোবর খাওয়া অন্ধভক্তরা, তারা যে অত্যাচারটা চালালো তার ফলে দুজন ভারতীয় হিন্দুকে কানাডায় গুলি করে মেরে দেওয়া হলো। এই যে ডিসেম্বর মাসে আপনারা দেখেছেন খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন পালন করতে গিয়ে বিভিন্ন রকম বাধার সম্মুখীন হতে হয়েছে খ্রিস্টান ধর্মীয়াবলম্বী মানুষদের। কোথাও চার্চের ওপরে ভাঙচুর করা হয়েছে, কোথাও আবার পোপের ওপরে অত্যাচার করা হয়েছে, কোথাও আবার খ্রিস্টান ধর্মের মানুষের ওপরে অত্যাচার করা হয়েছে, কোথাও আবার রাস্তায় বিক্রি করা খ্রিস্টান ধর্মীয় উৎসবের সান্টা ক্লজের কাপড় বিক্রেতার উপরে অত্যাচার করা হয়েছে, কোথাও আবার বলা হয়েছে এটা ভারতবর্ষ জগন্নাথ দেশ, এখানে জগন্নাথ চলবে। বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকমভাবে এই খ্রিস্টান ধর্মীয়াবলম্বী মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে। কি অন্ধভক্তরা, গোবর খাওয়া অন্ধভক্তরা, খুব তো বড় বড় ভাষণ আর চেঁচাচ্ছিলে, যা গিয়ে ওখানে হিন্দু ভাইদের বাঁচা। শুধুমাত্র তোদের জন্য, এই গোবর খাওয়া গোমূত্র খাওয়া অন্ধভক্তদের জন্য সারা বিশ্বে হিন্দুদের ওপর এখন অত্যাচার হবে, সারা বিশ্বে হিন্দুরা মার খাবে। আজকে হিন্দুরা ভারতবর্ষে থেকে মুসলমান ধর্মের লোককে জ্বালাচ্ছে, খ্রিস্টান ধর্মের লোককে জ্বালাচ্ছে, দলিতদের লোককে জ্বালাচ্ছে, অসহায় লোকদের ওপর অত্যাচার করছে, মারছে, মারপিট করছে, মব লিঞ্চিংয়ের নামে মারাচ্ছে, কখনো আবার ধর্মের স্লোগানের নামে মারছে, কখনো আবার জয় শ্রীরাম না বলাই মারছে। এই করে যে তারা মারার প্রবণতা শুরু করেছে ভারতবর্ষে, তার ফল এখন পেতে হবে গোটা ভারতবর্ষের হিন্দুকে, যারা বিভিন্ন দেশে কর্মসূত্রে আছে তাদেরকে। খ্রিস্টানেরা অত সহজে ছেড়ে দেবে না। যেভাবে এই ঘটনাটি ঘটেছে, খুবই নক্করজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশ থেকে দেশের প্রধানমন্ত্রী মোদিজির কাছে ফোন আসা শুরু করেছে। মোদিজি কী উত্তর দেবে তা তো খুঁজেই পাচ্ছে না। আর এই গদি মিডিয়া এই জিনিসগুলো দেখাবে না, নির্লজ্জ অপদার্থ গদি মিডিয়াগুলো এই জিনিসগুলো তুলে ধরবে না। ওরা নিজের মাথাকে টাকা দিয়ে বিজেপির কাছে বিক্রি করে ফেলেছে। গদি মিডিয়া মোদিজির কাছে নিজেকে বিক্রি করে ফেলেছে, যার কারণে এসব জিনিস তুলে ধরবে না। তাই অন্ধভক্তরা, তোমরা যা করছো ভাবছো কি যে আমরা শের, আমরা মাস্তান, না, তোমাদের জন্যই আজকে সারা বিশ্বে হিন্দু ধর্মের মানুষগুলো যেখানে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিদেশের বিভিন্ন জায়গাতে আছে, তারা আগামী দিনে ক্ষতিগ্রস্ত হবে। এখনও সময় আছে, সাবধান হয়ে যা, নইলে তাদের যদি অবস্থা খারাপ হয় তাহলে সবার হিসাব একদিন হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের কাছে সচেতনতার স্বার্থে শেয়ার করবেন। জয় বাংলা, ধন্যবাদ সবাইকে।